হ্যালো বন্ধুরা, আজকে আমি চিতল পিঠা কীভাবে বানিয়েছি তো সেই রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রথমে দেখো, এখানে আমি বড় মাপের একটা বাটি নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি আলো চালের গুঁড়ি প্রয়োজন মতো নিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা সবাই দেখতে থাকো, আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। তো আমি কীভাবে বানিয়েছি, তো এক হাতে মোবাইল আর এক হাতে আমি গুঁড়িটা বের করছি, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও। তারপরে এখানে গুঁড়িটা দেওয়ার পর প্রয়োজন মতো আমি লবণ দিয়ে দিয়েছি। তো সেটা আর দেখাতে পারিনি। তারপরে দেখো, এর মধ্যে আমি গরম জল নয় ঠান্ডা জল দিয়েই মাখছি। তো হাতে করে এটাকে আমি ভালো করে মেখে নেব। বন্ধুরা, যারা এখনও পর্যন্ত লাইক করেনি প্লিজ একটা লাইক করে দেবে। আর কেউ স্কিপ করে দেখো না, খুব ছোট্ট ভিডিও, তো তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখলে। তো বন্ধুরা, চিতল পিঠেগুলো আমি খুব সহজভাবে মাটির পাত্রে কিভাবে বানালাম তোমরা দেখলে। খুব সুন্দর হয়েছিল পিঠেগুলো, আর খুব নরম আর টেস্টিও হয়েছিল। আমি কিন্তু পিঠে বানাবার সময় কোনো তেল দিইনি। দেখেছো, একদম খুব সুন্দর হয়েছে পিঠেগুলো, যেমন নরম তেমন টেস্টিও হয়েছে। আর এটা হচ্ছে খেজুরের গুড়, সত্যি একদম জমে গিয়েছিল খেজুরের গুড় সাথে চিতল পিঠে। তো আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর নতুন বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম ভিজিট করছো, তোমরাও কিন্তু অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকে এতটাই, আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি বা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।